স্কুল অফ ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 12, যেটা সময় নিয়ে তোমাদের। এই অনুশীলনীর হলো তোমাদের 141 পৃষ্ঠার। তো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের মাসগুলোর 3 সংখ্যা তোমাকে লিখতে হবে। তো আমরা এখানে দেখতে পাই 1 নম্বরে শ্রাবণ মাস, 2 নম্বরে ভাদ্র মাস, 3 নম্বরে অগ্রহায়ণ, 4 হলো চৈত্র, 5 নম্বর হলো এপ্রিল, তারপর জুলাই, আগস্ট, ডিসেম্বর। এই যে বাংলা এবং ইংরেজি মাসের যে দিন, এই দিনগুলো আমাদের লিখতে হবে। তো আমরা যদি বাংলার ব্যাপারটা দেখি, বাংলার মাসগুলো দেখো, বাংলার মাস এবং দিন: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। এই 5টা মাস হলো তোমার 31 দিনে। এই 5টা হলো 31 দিনে। আর এখান থেকে এ পর্যন্ত এই 7টা হলো তোমার 30 দিনে। এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এখন তোমার প্রশ্নে বললো শ্রাবণ, তাহলে আমরা দেখতে পাই এই যে শ্রাবণ মাস, তারপরে প্রশ্নে দেওয়া হলো ভাদ্র মাস, এই যে ভাদ্র মাস, অগ্রহায়ণ, এই যে অগ্রহায়ণ মাস, তারপর হলো তোমার চৈত্র মাস, তারপর চৈত্র মাস। তাহলে এখানে আমরা কিন্তু 1 নম্বর প্রশ্নে যেটা পাই, দেখো 1 থেকে 4 পর্যন্ত হলো বাংলা, পরের 4টা হলো ইংরেজি। তাহলে শ্রাবণ, ভাদ্র, অগ্রহায়ণ, চৈত্র, এগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। হিসাব করে কত দেখলাম এখানে 31, শ্রাবণ 31, ভাদ্র 31, অগ্রহায়ণ হলো 30, আর চৈত্র হলো 30। এখন ইংরেজির যে ব্যাপারটা, এপ্রিল মাস, এখন তোমরা হাতে এভাবে গণনা করতে পারো। এই উঁচুগুলো হলো 31-এ, নিচুগুলো হলো 30-এ। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। দেখো এই যে এপ্রিল, নিচু হলো এপ্রিল, এটা হলো 30। তারপর জুলাই, এপ্রিল, মে, জুন, জুলাই। জুলাই হলো উঁচুতে, উঁচু মানে হলো 31। তারপর আগস্ট, তাহলে জুলাই, আগস্ট, আগস্ট হলো উঁচুতে 31। তা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর হলো 31। তাহলে হাতের এই হিসাব থেকে আমরা এগুলো লিখতে পারি। তো 1 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল, বাংলা মাস এবং দিনের মাস আমরা লিখলাম। এরপর আমাদের 2 নম্বর প্রশ্নে বলল যে ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন 25শে বৈশাখের 20 দিন পরের তারিখ আসলে কত? তাহলে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি, এটা হিসাব করতে গিয়ে আমরা যে কাজটি করব, আমরা দেখব বৈশাখ মাস আসলে কত দিন। আমরা জানি যে বৈশাখ মাস হয় আমাদের 31 দিন। তো যাই হোক, আমরা 25-এর সঙ্গে আগে 20 আগে যোগ করব, যেহেতু 25শে বৈশাখের পরের 20 দিন। তো আমরা যোগ করলে আমরা কত পাবো সেটা আগে দেখব। 2-এর 1 নম্বর, তাহলে মোট সময়, তাহলে 25 যোগ 20 আমরা পাবো 45 দিন। আমরা জানি বৈশাখ মাস সমান 31 দিন। তাহলে আমরা এখানে লিখব বাকি সময়, তাহলে 45 থেকে আমরা যদি 31 বাদ দেই, তাহলে আমরা পাই 14 দিন। এখন 25শে বৈশাখ মানে কি? তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, 5 দিন পরে কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়বে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরের মাসটা কিন্তু আমরা জ্যৈষ্ঠ মাসে চলে যাব। তাহলে এই 14 দিন, তার মানে আমরা লিখতে পারি 25-এ বৈশাখের 20 দিন পর 14 জ্যৈষ্ঠ। তাহলে 14 জ্যৈষ্ঠ হলো আমাদের 20 দিন পর। এরপরে প্রশ্ন বলো যে 25শে জুন এর 49 দিন পরের তারিখটি কি?
এই যে 49 দিন, এখানে ব্যাপারটা হলো দেখো 30 দিনে যেহেতু 1 মাস, তাহলে এখানে কিন্তু 1 মাস পর বা পার হয়ে যায়। তো সেখানে আমরা হিসাব করে দেখব যে আসলে কোন মাসে গিয়ে পড়ে। তো আমরা যদি এখানে হিসাব করি, দেখো 2 নম্বর, মোট সময় এখানে আমাদের বেঁধে দেওয়া হলো কত, মোট সময় আমরা এখানে পেলাম 49 দিন পেলাম। তো জুন মাস তো এখানে পূরণ হয়নি, জুন 25শে জুন, তার মানে আরো আমাদের লাগবে 5 দিন, তাহলে জুন মাস পূরণ হবে। তো আমরা তাহলে লিখব 5 দিন পর, তাহলে 25 জুন যোগ 5 সমান হলো 30 জন আমরা পেলাম। তাহলে বাকি সময় বা বাকি থাকে, আমরা যে 5 দিন এখানে যোগ করলাম সেটা কিন্তু 49 দিন থেকে কিন্তু আমরা 5 দিন যোগ করলাম, তাহলে আমাদের কিন্তু থাকে এখানে 44 দিন। আমাদের মোট সময় বেঁধে দিয়েছিল 49, সেখান থেকে 5 দিন আমরা জুন মাসে দিয়ে দিলে আমরা 30শে জুন ফিল আপ করলাম। এখন 49 থেকে তাহলে 5 দিন কমে যাবে, তাহলে বাকি সময় থাকে আমাদের 44 দিন। তো জুনের পরে কিন্তু জুলাই, আমরা জানি জুলাই মাস সমান জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 31 দিনে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অবশিষ্ট সময় বা বাকি সময় আমরা এই 44 দিন থেকে 31 দিন বাদ দেব, তাহলে এখানে আমরা পাবো 13 দিন। তাহলে আমাদের ছিল কিন্তু দেখো প্রশ্নে ছিল জুন থেকে আমরা জুলাই আসলাম। তো এই যে 13 দিন পেলাম, তাহলে আমাদের প্রশ্নটা দাঁড়ালো এটা যে জুনের পরে আমরা পেলাম জুলাইয়ের পরে আমরা হিসাব করে আরো পেলাম হলো 13 দিন। তার মানে কি জুলাইয়ের পরে আসে কি আগস্ট মাস। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 25শে জুন এর 49 দিন পর 13ই আগস্ট। এটা আমরা পেলাম। এরপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলা হলো যে যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কি বার। তো আমরা আসলে দেখব মে মাস আসলে কয় দিনে হয়। এখানে আমাদের উল্লেখ কি হলো যে 31শে মে, তাহলে 31 থেকে আমরা 3রা মে 3 দিন বাদ দেব, যেহেতু 3 দিন পর থেকে কিন্তু হিসাব হলো। দেখো 3রা মে মানে কি আমরা 3 দিন আগে বাদ দেব, তাহলে 3 নম্বর বাকি সময় 31 থেকে তুমি 3 বাদ দাও, তাহলে হবে তোমার 28 দিন। আমরা জানি সাত দিন বা 1 সপ্তাহ পর পর একই বার আসে। সেক্ষেত্রে
এখানে আমাদের বললো যে 3রা মে মঙ্গলবার হলে 31শে মে কি বার। তো আমরা এই যে 28 দিন, এই 28কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো ওই একই বারই পাবো, কারণ 7 দিন পর আমার মঙ্গলবার হবে, পরে 7 দিন পর আবার মঙ্গলবার, তারপরে 7 দিন পর আবার মঙ্গলবার, তারপরে 7 দিন পর আবার মঙ্গলবার, সেক্ষেত্রে 28 দিন পর ওই মঙ্গলবারই হবে। অতএব 28 ভাগ 7 সমান 4 সপ্তাহ। অতএব 4 সপ্তাহ পর অর্থাৎ 28 দিন পর মঙ্গলবার হবে। যদি 1 অক্টোবর শনিবার হয় তবে 31 অক্টোবর কি বার? তো অক্টোবর মাস যেহেতু এখানে 31, আমরা বাকি সময়টাকে বের করে নেব। বাকি সময় তাহলে 31 থেকে তুমি 1 বাদ দাও, তাহলে 30 দিন। আমরা জানি 7 দিন পর পর একই বার আসে, পর পর একই বার আসে। তাহলে আমরা ভাগ দেব 30 ভাগ 7, তার মানে আমরা পাব 4 সপ্তাহ, 4 সপ্তাহ 28 আর 2 দিন ভাগ করি। দেখো 4 সপ্তাহ 28, এই যে 2, এটা সপ্তাহ আর এটা হলো দিন। তাহলে আমরা এখানে পেলাম 4 সপ্তাহ পর 4 সপ্তাহ পর হলো কি বার? মঙ্গলবার, শনিবার। আমরা শনিবারই পাবো, তাই না? 28 দিন পর এই যে শনিবার। কিন্তু 2 দিন পর আমরা কি পাবো? 2 দিন পর তাহলে শনি, রবি, সোমবার। সেক্ষেত্রে আমরা 31 অক্টোবর পাবো। অতএব 31 অক্টোবর সোমবার।